So, as we already discussed the meaning of politics, so today we are going to learn something theoretical, যেটাকে আমরা বাংলায় তত্ত্ব বলি। পলিটিক্যাল থিওরি তোমাদের পার্ট বির ফার্স্ট চ্যাপ্টারে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি দেওয়া আছে। এখানে বলা হয়েছে পলিটিক্স এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলোকে। পলিটিক্সকে এখানে ইউনিভার্সাল অ্যাক্টিভিটি বলা হয়েছে। পলিটিক্সকে এখানে বলা হয়েছে সেই কনসেপ্ট যেটা প্রতিনিয়ত সব ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে দেশের প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপারেও ইন্টারফেয়ার করে থাকে। পলিটিক্স এমন একটা বিষয়বস্তু যেখানে অনেক ছোট বড় প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট দেখা যায়, যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আমরা বুঝতে পারি যে পলিটিক্স অ্যাক্টিভিটি করছে এবং স্টেটকে কাজ করাচ্ছে। যখন কোনো স্টেটের যে কোনো ধরনের পলিটিক্যাল হোক, ইকোনমিক হোক, সোশ্যাল অ্যাক্টিভিটি হয়, তখন তার পিছনে পলিটিক্সই দায়ী থাকে। কারণ পলিটিক্স হলো একটা প্র্যাকটিক্যাল রূপ। কোনো স্টেটের সেই প্র্যাকটিক্যাল রূপটাকেই আমরা পলিটিক্স হিসাবে বুঝি। হোয়ারেজ পলিটিক্যাল সায়েন্সটা হলো গিয়ে থিওরিটিক্যাল। তো পলিটিক্যাল সায়েন্স যেখানে আমরা ডকুমেন্টারিজ বা ডকুমেন্টের উপর বেশি বিশ্বাসী, ইনফরমেশনের উপর বেশি বিশ্বাসী, সেখানে পলিটিক্সটা প্র্যাকটিসের উপর বিশ্বাস করে। যার জন্য আমরা এই বইয়ের মধ্যে তোমাদের আছে ফার্স্ট পেজে লেখা দেখবে, শুড স্টুডেন্টস পার্টিসিপেট ইন পলিটিক্স দেওয়া, কিন্তু শুড স্টুডেন্ট পার্টিসিপেট ইন পলিটিক্যাল সায়েন্স দেওয়া না। তো পলিটিক্স এখানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের জন্যই দেওয়া আছে, কারণ পলিটিক্স প্র্যাকটিক্যালি হয়ে থাকে। একটা স্টুডেন্টকে এখানে বারণ করা হয়নি যে পলিটিক্যাল সায়েন্সে ইন্টারফেয়ার করবে, পলিটিক্যাল সায়েন্সে পার্টিসিপেট করবে, কিন্তু তাকে বারণ করা হয়েছে পলিটিক্সে পার্টিসিপেট না করার জন্য। কারণ থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আমাদের নলেজ বাড়ায়, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে গেলে আমাদের হয়তো যে স্টুডেন্ট লাইফের টাইমটা আছে সেটা হারিয়ে যেতে পারে। তার জন্য এখানে থিওরিটিক্যাল অ্যাসপেক্টের ব্যাপারে জোর দিয়ে পলিটিক্যাল সায়েন্সকে ছাত্র জীবনের একটা পার্ট হিসাবে ধরা হয়েছে। কিন্তু পলিটিক্সকে বলা হয়েছে যে ছাত্ররা ম্যাচিওর হওয়ার পরে হাতে তুলে নিতে। এখানে এটাই ধরা যায় যে পলিটিক্যাল সায়েন্সে মিসইউজ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু পলিটিক্সে ছাত্রদের মিসইউজড হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে। তার জন্য তোমাদের সাবজেক্টের নাম যদিও পলিটিক্স বা পলিটিক্যাল ইস্যুস বলা হয়, কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাদের পলিটিক্যাল সায়েন্সই সাবজেক্ট। তো আমরা আগে পড়েছি পলিটিক্যাল সায়েন্স পলিশ শব্দ থেকে এসেছে গ্রিক সোসাইটি, বাট পলিটিক্যাল সায়েন্স ওয়াজ স্টাডিড ডিউরিং দ্য ডেজ স্পেশালি 16 to 18 সেঞ্চুরি। এর আগে পলিটিক্যাল সায়েন্সকে এজ এ স্টাডি ম্যাটার দেখা যায়নি। পলিটিক্যাল সায়েন্সকে পলিটিক্স হিসাবেই চেনা হতো, কিন্তু অ্যাজ এ ডকুমেন্ট, অ্যাজ এ স্টাডি ইনক্লুড করা হয়েছে পলিটিক্সকে পলিটিক্যাল সায়েন্স হিসাবে। তো সেম জিনিসেরই যখন আমরা লিখিত রূপ দেখতে পাই সেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স হিসাবে ধরে নিই, আর যখন সেটার প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস দেখি তখন সেটাকে আমরা পলিটিক্স হিসাবে ধরে নিচ্ছি। বলা হয়েছে এখানে যে মডার্ন অ্যাসপেক্ট, তারপরে এনশিয়েন্ট অ্যাসপেক্টে পলিটিক্যাল সায়েন্সের কতটুকু এক্সপানশন ছিল। মডার্ন অ্যাসপেক্টে আমরা পলিটিক্যাল সায়েন্সের এক্সপানশন যথেষ্ট দেখতে পারি, যেখানে এনশিয়েন্ট পলিটিক্যাল সায়েন্স শুধু স্টেট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে মডার্ন পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্সটা এক্সটেন্ডেড হয় পাওয়ার, ইনফ্লুয়েন্স, গ্রুপ স্টাডি, তারপরে কমন গুড অফ এ পারসন, স্টাডি অফ এ ম্যান, পলিটিক্যাল বিহেভিয়ার অফ এ পারসন ইন এ স্টেট। এইভাবে এক্সপান্ড হয়েছে আস্তে আস্তে। বিভিন্ন দেশীয় মানুষরা, বিদেশি মানুষরা মতামত দিয়েছেন নিজের পলিটিক্সের উপর। তো ব্যাপার হচ্ছে পলিটিক্স আর পলিটিক্যাল সায়েন্স দুটোই পাশাপাশি, কিন্তু তাদের মধ্যে যে ব্যবধানটা সেটাই হচ্ছে
যে one goes to theoretical aspect, that is political science, and another goes to practical aspect, that is politics. একটা চিন্তা করে যে কিভাবে এই সলিউশনটা দেওয়া যায়, তো সলিউশনের জন্য যখন সে কোনো একটা থিওরি প্রোভাইড করে, তত্ত্ব প্রোভাইড করে, সেটা পলিটিক্যাল সায়েন্সের সাথে যায়। হোয়ারেজ সলিউশন দিয়ে যখন প্র্যাকটিক্যালি প্রবলেমটা সলভ করা হয়, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পলিটিক্সের হাতে চলে যায় পলিটিক্যাল সায়েন্স থেকে। বিভিন্ন দিকে আমরা যখন স্টাডি করেছি পলিটিক্যাল সায়েন্সে তোমাদের ফার্স্ট ইয়ার বইয়ে, তখন দেখেছি যে পলিটিক্যাল সায়েন্সের লিমিটেশন আছে কি, বা পলিটিক্যাল সায়েন্সের কোনো স্পেশাল সেগমেন্ট আছে কি, এর বাইরে কি কাজ করে। তো উই many time we follow that political science has not spatial boundaries. It has ultimate boundaries. It works আনলিমিটেডলি বলতে এখানে বোঝানো হচ্ছে স্টেট টু স্টেটে কাজ করে, বিভিন্ন স্টেটে কাজ করে, স্টেটের বাইরে কাজ করে, স্টেটের ভিতরে কাজ করে, ডোমেস্টিক লাইফে কাজ করে, ব্যক্তি জীবনে, সোশিয়াল ইনস্টিটিউশনে পর্যন্ত কাজ করতে দেখা যায়। ছেলে হোক মেয়ে হোক, প্রতি ব্যক্তির অধিকারের মধ্যেও পলিটিক্সকে দেখা যায়। তো এইভাবে পলিটিক্যাল সায়েন্স শুধু থিওরি দিয়েই যাচ্ছে, আর পলিটিক্স সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি কনভার্ট করছে। আমরা যদি ধরে নেই যে রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল, তখন পলিটিক্যাল সায়েন্স বলবে যে কী কী রাইটস আছে, কী রাইটস দেওয়া যায়। যেমন রাইট টু এডুকেশন দেওয়া দরকার এখন, না রাইট টু লাইফটা বেশি ইম্পর্ট্যান্ট। তো এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি রাইট টু এডুকেশন তো আছেই সঙ্গে, কিন্তু রাইট টু লাইফটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। সেখানে পলিটিক্স এসে ইন্টারফেয়ার করছে যাতে করে সলিউশন দিতে পারে, রাইট প্রোভাইড করতে পারে, এবং সেই রাইটসের মাধ্যমে যাতে মানুষ বাঁচে সেই ধরনের ব্যবস্থা করতে পারে। তো বারবার আমরা প্র্যাকটিক্যাল রূপ দেখতে পাচ্ছি পলিটিক্সের, ওয়ারেস পলিটিক্যাল সায়েন্সকে আমরা দেখতে পাচ্ছি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। কোনো একটা সোসাইটির যদি উইকার সেকশনকে হেল্প করতে হয়, সেখানে পলিটিক্যাল সায়েন্স শুধু রাস্তা দেখাবে যে এই সুযোগ সুবিধা দিলে, গভর্নমেন্ট সাবসিডি দিলে হোক, বা ট্যাক্স বাড়ালে হোক, বা যে কোনো উপায়ে হোক, এই সুযোগ সুবিধা মানুষের, এই ফ্যাসিলিটি দেওয়া যায়। হোয়ারেস পলিটিক্স প্র্যাকটিক্যালি সে কাজটা হাতে তুলে নিচ্ছে এবং করছে। ভায়োলেন্স দূরে সরানোর জন্য পলিটিক্যাল সায়েন্স থিওরি দিচ্ছে, যে নন ভায়োলেন্স, তারপরে সত্যাগ্রহ লাইক অ্যাক্টিভিটিস, যেমন মহাত্মা গান্ধীর কাছে আমরা দেখতে পাই। কিন্তু পলিটিক্স সেটা নন ভায়োলেন্সটাকে কনভার্ট করছে, যে কীভাবে নন ভায়োলেন্স সোসাইটি মাধ্যমে এস্টাবলিশ করা যায়, সোসাইটি পিপুলের মাধ্যমে, এবং টেরোরিজমকে কীভাবে এলিমিনেট করা যায় যাতে করে সোসাইটির মধ্যে শান্তি আসতে পারে। সো দিস থিংস ইনক্লুডস নট অনলি আউটসাইড দ্য বাউন্ডারিজ, উইদিন দ্য বাউন্ডারিজ অফ এ স্টেট। পলিটিক্স ইজ এভরিওয়্যার, তার জন্য পলিটিক্সকে ইউনিভার্সাল অ্যাক্টিভিটি বলা হয়েছে। তো পলিটিক্স, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইজ এ সায়েন্স অর নট এ সায়েন্স। আমরা তাও আলোচনা করেছি যে পলিটিক্স আমাদের যথেষ্ট আইডিয়া দেয়, যে পলিটিক্যাল সায়েন্স হিসাবেও আমরা দেখেছি যে সায়েন্স কি সায়েন্স না। এখন যদি আমরা ডিটেল স্টাডি করি পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স, তখন আমরা দেখতে পারবো হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স কিছু দিক দিয়ে দেখতে গেলে পলিটিক্যাল সায়েন্স, কারণ সিস্টেমেটিক কিছু নলেজ দিচ্ছে স্টেট অ্যান্ড গভর্নমেন্টের, তারপরে আমাদের স্টাডি করাচ্ছে গভর্নমেন্ট সিস্টেমের, আমাদের ইউনিভার্সালি পলিটিক্যাল প্রিন্সিপালগুলো সব জায়গায় সমান। তো এইগুলো দিক যদি আমরা দেখি, তখন পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মনে হয়। আবার যদি অন্য দিক দেখি, যেমন পলিটিক্যাল সায়েন্সের জন্য কোনো স্পেশাল ল্যাবরেটরি বিশেষভাবে দেখা যায় না, তারপর পলিটিক্যাল সায়েন্স কোনো ভবিষ্যৎ, যেমন আমরা বা ফিউচারিস্টিক আইডিওলজি দিতে পারে না সবসময়, বা এগ্রিমেন্টের অভাব আছে, বিভিন্ন ধরনের মিনিং স্কোপ নিয়ে কমপ্লেক্সিটিস দেখা যায়, তো প্রেডিকশন এর অভাব হয়। তো এইগুলোর মাধ্যমে কোনো প্রিসাইজ যখন ডিসিশন দিতে পারে না, যেমন ফ্রিডম শব্দটা এক এক দেশে এক এক ধরনের ব্যবহার করা হয়, যদিও ফ্রিডম মানেই স্বাধীনতা। তো স্বাধীনতার কেউ 1 পাচ্ছে, কেউ 5 পাচ্ছে, কেউ 10 পাচ্ছে, প্রত্যেকজনের ডিফারেন্সিয়েশনের জন্য কেউ বলে যে হ্যাঁ, এটা ইউনিভার্সালি সমান না, তার জন্য এটা সায়েন্সের সাবজেক্ট না। কিন্তু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট দুইটাই অ্যানালাইজ করার পরে যদি দেখি আমরা, পলিটিক্যাল সায়েন্স সাধারণত দেখতে গেলে কিন্তু আর্টসের সাবজেক্টই, কারণ এখানে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমরা যদিও ল্যাবরেটরি পাই না, কিন্তু থিওরি পাই, যে থিওরির মাধ্যমে আমরা সোসাইটির বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটিস দূর করতে পারি এবং ক্রাইসিসকে সমাধান করা যায়। নাও getting to the next point, that is the utility of political science. Utility মানে পলিটিক্যাল সায়েন্সের
কতটুকু ব্যবহার এবং তার উপযোগিতা। সাধারণত ব্যবহার এবং উপযোগিতার কথা বলতে গেলে পলিটিক্যাল সায়েন্স স্টেট এবং গভর্নমেন্টের ব্যাপারে জানতে গেলে তো ব্যবহার করাই হয় এই সাবজেক্টটা। তাছাড়া একটা ব্যক্তি জীবনের স্বাধীনতা কতটুকু দরকার, স্বাধীনতার এক্সটেনশন কতটুকু হওয়া দরকার, তাও জানতে পলিটিক্স পড়া হয় বা পলিটিক্যাল সায়েন্সটা ইউজ করা হয়। তারপরে ব্যক্তিটা রাজনৈতিকভাবে কতটুকু কনসিয়াস, পলিটিক্যালি কনসিয়াস আর নট, সেটাও দেখা হয় পলিটিক্যাল সায়েন্স পড়ে। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্টলি, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, একটা ব্যক্তি কতটুকু পলিটিক্যালি অ্যাডভান্স, সেটাও পলিটিক্যাল সায়েন্স পড়ে জানা হয়। আমাদের আউটলুক বাড়ায় স্টেটের ব্যাপারে, স্টেটের অ্যাক্টিভিটির ব্যাপারে, সরকারের ব্যাপারে। গুড সিটিজেন কীরকম হতে হয়, যেমন জিভি শোর কথায় আমরা যদি বলি, আমাদের বই আছে, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স বাই হুইচ অ্যালোন সিভিলাইজেশন ক্যান বি সেভড। এমন একটা এরিয়া যেটার মাধ্যমে আমরা সিভিলাইজেশনকে সেভ করতে পারি, এত বড় কথা বলেছেন। সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারবো যদি আমরা পলিটিক্যাল সায়েন্স ব্যবহার করি। তো সেটাই বেশ বড় উপযোগিতা বা ইউটিলিটি অফ পলিটিক্যাল সায়েন্স। আর স্কোপ তো আমরা অলমোস্ট ডিসকাসই করলামই, এত কিছু তো স্কোপের মধ্যে পড়ে, যা পড়েছি এত সময়। অল থিংস অ্যাকচুয়ালি আন্ডার দ্য স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, মানে স্টেট গভর্নমেন্ট, পাওয়ার ইনফ্লুয়েন্স, অ্যাক্টিভিটিস, ইন্টারন্যাশনাল রিলেশনস, সব কিছুই তো পলিটিক্যাল সায়েন্সের ভিতরে পড়া হয়। এখন পয়েন্টটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল থিওরি কি। যে কোনো জিনিসের এক্সপ্লেনেশন, স্পেকুলেশন বা বর্ণনা করাকে আমরা থিওরি বলি। তো পলিটিক্যাল জিনিস নিয়েই এক্সপ্লেনেশন করাকে পলিটিক্যাল থিওরি বলা হয় সিম্পলভাবে। পলিটিক্যাল সায়েন্স আর পলিটিক্যাল থিওরি দুইটাই প্রায় পাশাপাশি। পলিটিক্যাল সায়েন্সটা একটু এনলার্জ, একটু বড়, পলিটিক্যাল থিওরিটা একটু স্পেসিফিক। পলিটিক্যাল সায়েন্সের ভিতরেই পলিটিক্যাল থিওরিগুলো বাস করে অল্প অল্প করে, এবং বিভিন্ন স্কলাররা পলিটিক্যাল থিওরিকে এত সুন্দর করে রিভিল করেছেন, যেখানে বোঝা গেছে যে স্টেটের সিস্টেমেটিক প্রবলেমকে যদি আমরা সলিউশনে আনতে চাই, তখন পলিটিক্যাল থিওরির দরকার হয়। ছোট ছোট পয়েন্টগুলোর মাধ্যমে আমরা বড় বড় প্রবলেম সলভ করতে পারি স্টেটের থ্রু পলিটিক্যাল থিওরিজ। কারণ পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল সায়েন্সকে তো ইনক্লুড করেও, পলিটিক্যাল ফিলসফিকেও ইনক্লুড করে, যার জন্য আমরা ট্রেডিশনাল আর মডার্ন পলিটিক্যাল থিওরি দুই ধরনের দেখতে পারি। কারণ তোমাদের বইয়ে দেওয়া হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো যে পলিটিক্যাল থিওরিটা কী কাজ করছে। অ্যানশিয়েন্ট বা মডার্ন পলিটিক্যাল থিওরি যেগুলো আছে, সেগুলো ওই সেম জিনিসের উপর বেস, পলিটিক্যাল সিস্টেমটাকে এক্সপ্লেন করা আছে, যার মধ্যে থেকে আমরা সিস্টেমগুলো নিয়ে আমরা সোসাইটির প্রবলেম বা দেশের প্রবলেমগুলো সলভ করি। এখানে ডিফারেন্সিয়েশনটা এটাই, একদম মিনিমাম ডিফারেন্সিয়েশন যেটা, যে এনশিয়েন্ট পলিটিক্যাল থিওরি যেগুলো আছে সেগুলো ডিডাকটিভ থিওরি, মানে সেগুলো জিনিস সব কিছু অ্যাকসেপ্ট করতো না, সে যেটা জানতো সেটাই জানিয়ে দিত বাকিদের। আর মডার্ন পলিটিক্যাল থিওরিটা ইন্ডাকটিভ থিওরির উপর বিশ্বাস করে, মানে যা জানে তো সেটা 100 বার, কিন্তু নতুন কিছু সোর্স যদি নলেজ আসে, ইট অলসো অ্যাকসেপ্ট দিস থিংস। তো এইগুলো অ্যাকসেপ্ট করাও কিন্তু বেশ বড় কথা। হোয়ারেস ট্রেডিশনাল পলিটিক্যাল থিওরিগুলো সবসময় ডিপেন্ড করতো যে রিসার্চ হোক আর না হোক, যেটা বলা হয়েছে সেটাই যাতে করা হয়, সেটাই মানা হয়। কিন্তু বর্তমান মডার্ন যেগুলো, সেগুলো রিসার্চের উপর বেস, রিসার্চ করে যদি দেখা হয় ঠিক আছে, তখনই এগুলো থিওরি অ্যাপ্লাই করা হয়, নাহলে অ্যাপ্লাই করা হয় না। আমরা ট্রেডিশনাল পলিটিক্যাল থিওরিগুলো দেখি বেশিরভাগই সাবজেক্টিভ, কিন্তু বর্তমান পলিটিক্যাল থিওরিগুলো অবজেক্টিভ, মানে কীভাবে উদ্দেশ্য পূরণ করা যায় সেটার উপর। যখন আমরা পলিটিক্যাল থিওরির নেচার পড়ি, আমরা আরও শিখি যে পলিটিক্যাল থিওরি এক্সপ্লেন করে, কাকে এক্সপ্লেনেশন করে, মানুষের, সোসাইটির, স্টেটের এক্সপ্লেনেশন দেয়। পলিটিক্যাল থিওরি হলো পলিটিক্যাল সায়েন্সেরই একটা সাবডিসিপ্লিন, ছোটোখাটো অংশ। পলিটিক্যাল থিওরি সোসাইটিকে, পলিটিক্যাল রিয়েলিটি যেটা আছে, বাস্তবিকতা, রাজনৈতিক বাস্তবিকতাকে এক্সপ্লেন করে, সোসাইটির চেঞ্জকে এক্সপ্লেন করে, নতুন নতুন থিওরি গ্রহণ করে এবং সেটাকে আরও এনলার্জ করার চেষ্টা করে, যাতে করে যে পলিটিক্যাল ক্রাইসিস আছে সেটা যাতে দূর হয়। এইভাবে পলিটিক্যাল থিওরিগুলো একটা চেষ্টা করে যে একটা ভালো স্টেট সৃষ্টি হবে একটা ভালো সোসাইটির ভিতরে। দেখো, একটা সোসাইটির ভিতরে অনেকগুলো স্টেট বানতে পারে, যেমন এশিয়ান সোসাইটির ভিতরে অনেকগুলো স্টেট আছে। তো পলিটিক্যাল থিওরিটাই চেষ্টা করে যে একটা সোসাইটির ভিতরে কতটা স্টেট বানানো যায়, কারণ যতটা স্টেট বানবে একটা সিস্টেমে ততই ভালো, বারবার সিস্টেম চেঞ্জ করতে হবে না। পলিটিক্যাল থিওরির স্কোপটাও পলিটিক্যাল সায়েন্সের মতো কম বেশি সমান। এটাও স্টেট গভর্নমেন্ট নিয়ে, পলিটিক্যাল কনসেপ্ট নিয়ে, স্টেটের অ্যাক্টিভিটি নিয়ে,
এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে গিয়ে যে নতুন কোনো যদি প্রবলেম আসে তখন সেটা সলভ করার চেষ্টা করে। এটা কিন্তু আলটিমেট একটা নতুন জিনিস। ইউটিলিটিও বা উপযোগিতাও প্রায় সমান, কারণ এখানে পলিটিক্যাল রিয়েলিটির ব্যাপারে বুঝতে সাহায্য করে, সবাইকে বুঝাতে সাহায্য করে, সব ধরনের স্টেটের প্রবলেম সলভ করতে সাহায্য করে, পলিটিক্যাল যত ছোট বড় মুভমেন্ট আছে সেইগুলোকে আরও ডেভেলপ করার চেষ্টা করে, আলটিমেটলি মানুষকেই হেল্প করে। মানুষের, কারণ মানুষই তো থিওরিগুলো বানিয়েছে, মানুষের জন্যই বানিয়েছে, মানুষের থাকার জায়গা স্টেটে বানিয়েছে। কিন্তু আমরা জানি প্রতিটা জিনিস যে সোসাইটিতে আছে সব কিছুর কম বেশি প্রবলেমগুলো আছে। তো পলিটিক্যাল থিওরিরও কিছু কিছু প্রবলেম আছে, কারণ কোনো কোনো সময় তার ডেফিনেশনগুলো সব স্টেট গ্রহণ করতে পারে না। তার বিষয়বস্তুর মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে, যেটা হয়তো 2টা স্টেটের লাভ হতে পারে, বাকি 5টার লাভ নাও হতে পারে। কারণ থিওরি সময় সময় বদলায়। আগে থিওরিগুলো বিভিন্ন ধরনের যেটা সোসাইটির জন্য ছিল, এখন সে সোসাইটি চেঞ্জ হয়েছে, এখন সোসাইটিতে সেই থিওরি কাজ করে না। জানো, একটা থিওরি তোমাদের বলি, হয়তো আজ থেকে 7-8 বছর আগে তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা পড়তো তারা মোবাইল হাতে নিলে গালি খেত, বকা খেত। কিন্তু আজকে তোমরা হাতে নিচ্ছ, তোমাদের কিন্তু গালি এবং বকাটা যথেষ্ট কমে গেছে। কেন জানো? কারণ অনলাইন ক্লাসের জন্য। তো সিচুয়েশন ওয়াইজ থিওরি চেঞ্জ হয়। আগে মোবাইল ধরা খুবই বারণ ছিল, এখন মোবাইল না ধরলে পড়াশোনাই করতে পারছে না। তো সিচুয়েশন ওয়াইজ আগে 8-9-10 বছর আগে যদি কেউ মোবাইল ইউজ করতো তখন তাকে সাংঘাতিক পানিশমেন্ট দেওয়া হতো। আজকে কিন্তু পানিশমেন্টের জায়গাটা অন্যভাবে নেওয়া আছে। আবার দিনগুলো যখন ঠিক হয়ে যাবে ভবিষ্যতে, তখন হয়তো আবার আগের মতো কিছু থিওরি পেয়ে যেতে পারে। তো প্রতিটা সময় থিওরি চেঞ্জ হয়, সিচুয়েশন চেঞ্জ হয় এবং সিচুয়েশন ওয়াইজ থিওরি কাজ করতে হয়। এখন তোমাদের যদি মোবাইলটা না ধরতে দেওয়া হয় তো অনেকেরই হয়তো অসুবিধা হয়ে যেতে পারে। তো সিস্টেমেটিক্যালি আমরা যদি বুঝি, তো পলিটিক্যাল সিস্টেম আমরা, যেহেতু কোনো ল্যাবরেটরিও নাই, কিন্তু কোনো এক্সপেরিমেন্টের জায়গা নাই, সব পৃথিবী পুরা হোল একটা ল্যাবরেটরি তার জন্য। তো হোল বলতে আমরা তো স্পেসিফিক জায়গা পাই না, স্পেসিফিক না পেলে তো বেশ প্রবলেম হয়। বই তো তোমাদের আছেই সামনে, তবুও তো স্পেসিফিক্যালি বুঝতে হয় না জিনিসগুলো। ঠিক এইভাবে পলিটিক্যাল থিওরিরও অনেক কিছু স্পেসিফিক করা সত্ত্বেও এক্সপ্লেনেশন ভালো না, যার জন্য সব স্টেট সেটা গ্রহণ করতে পারছে না। হয়তো রাশিয়ার জন্য ভালো হচ্ছে, আমেরিকার জন্য, আবার ভারতের জন্য তা ভালো হতে পারে। তো ডিফারেন্সিয়েশন তো দেখাই যাচ্ছে, দেখাও যাবে। তো এর জন্য পলিটিক্যাল থিওরি বারবার প্রবলেমের মধ্যে পড়ছে, আবার সলভ করছে প্রবলেম, আবার ভালোভাবে 2 দিন পরে অ্যাক্টিভলি কাজ করছে। তোমাদের বইয়ে কিছু জায়গা দেওয়া আছে যে গ্রেট পলিটিক্যাল থিঙ্কার্সদের নাম। তো বেসিক্যালি ইন্ডিয়ার কিছু যদি থিঙ্কারের নাম আসে তখন কৌটিল্য, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর এদের নাম দিতে পারো, ওনাদের নাম কমনলি আসে। আর যদি কিছু ওয়েস্টার্ন সোসাইটির পলিটিক্যাল থিঙ্কারদের নাম আসে তখন প্লেটো, অ্যারিস্টটল ওনাদের নাম দিতে পারো। এখানে একটা নতুন কনসেপ্ট আছে, তোমাদের বইয়ে দেখবে লেখা আছে নিকোলো মেকিয়াভেলি। নিকোলো মেকিয়াভেলিকে বলা হয় দ্য মডার্ন ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। এটা একটা নতুন জিনিস শিখলে। ওনার 2টা বইয়ের নাম আসে প্রায় সময়, একটা হলো দ্য প্রিন্স, একটা হলো দ্য ডিসকোর্স। তো আমরা যদি বলি হু ওয়াজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স অর হু ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, তখন তো অ্যারিস্টটল দেবেই। আর যদি আসে মডার্ন ফাদার, মডার্ন শব্দটা অ্যাড হয়ে যায় ফাদারের আগে, তখন কিন্তু নিকোলো মেকিয়াভেলি দিতে হবে। উনি ইটালির পলিটিক্যাল থিঙ্কার। ঠিক একইভাবে কৌটিল্য, মহাত্মা গান্ধী এরা ইন্ডিয়ার, আর বি.আর. আম্বেদকর ইন্ডিয়ান, প্লেটো, অ্যারিস্টটল এরা ওয়েস্টার্ন। তো এগুলো কিছু শিখবে। যে রুশো আছে, মার্কস আছে, যাদের নাম তোমাদের স্পেলিংয়ে সুবিধা হয়, সঙ্গে করে বইটার নাম শিখবে যে উনি কোন বইটা লিখেছেন, কোন ফেমাস ওয়ার্কটা করেছে, সঙ্গে 1-2টা ফেমাস ওয়ার্ক, ওনার নামটা স্পেশালি এই 2টা শিখে রাখবে। আচ্ছা, কি টার্মসে 2টা ওয়ার্ড বলে দিই। একটা হলো বুর্জোইস, লেখা আছে বুর্জোইস মানে আপার ক্লাস, যারা ক্যাপিটালিস্ট ক্লাস, টাকা পয়সা বেশি। আর এখানে নিচে আরেকটা আছে প্রলেটারিয়েট। প্রলেটারিয়েট মানে ওয়ার্কিং ক্লাস, যারা লোয়ার ক্লাস সাধারণত ধরা হয় মানসিকভাবে যেটা ধরা হয়। বুর্জোইস মানে আপার ক্লাস বা ক্যাপিটালিস্ট ক্লাস, আর প্রলেটারিয়েটস মানে ওয়ার্কিং ক্লাস বা লোয়ার ক্লাস যেটা ধরা হয়। তো এই গেল কনসেপ্টগুলো। কি টার্মস পুরোটা পড়বে, সব যে কি টার্মসে 4-5টা ওয়ার্ড আছে পুরোটা পড়বে। যেমন বুর্জোইস, পলিটিক্যাল থিওরি, পলিস, পলিটিক্স, প্রলেটারিয়েট। ওকে, তো আজকের জন্য ছুটি।